হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলো, আমি এখন নেক্সট পার্ট নিয়ে চলে এসেছি। এই আম গাছটা দেখে কিছু মনে পড়ছে? হ্যাঁ, এই গাছটা থেকেই আম মানে পেড়েছিলাম। এটা হলো সেই মামার বাড়ি, মানে মামাদের বাড়ি যাদের আম গাছ। তো এই আজকের দিনটা তো খুব সুন্দর, সকালটাতে এত সুন্দর। আজ হলো রাত গাজন, তো রাতে জাগতে হবে। দেখি কতটা জাগতে পারি কি না, সেটা আমি সব তোমাদের সাথে শেয়ার করব। এটা হলো দিদা, মানে আমার বরের মামা দিদা। হচ্ছে যে এখন এখানে উঠোনটা একটু গোবর দিয়ে লেপে নিচ্ছে। মানে এই রকম আমাদের বাঙালি বাড়িতে হয়, মানে কোনো অনুষ্ঠান হলে পাল পার্বণেতে কিন্তু আমাদের এইরকম উঠোন ঘর দুয়ার, কিন্তু মাটির ঘর দুয়ার উঠোন থাকলে আমরা এরকম গোবর দিয়ে সাধারণত লেপে থাকি। তো দেখো, এখানে সকাল সকাল ভোর ভোর কিন্তু দিদা এখানে উঠোনটা লেপে নিয়েছে। আর এটা হলো আমার বরের মামা দাদু, মানে আমিও দাদু বলেই ডাকি। আমি দিদাকে দিদা, দাদুকে দাদু বলেই ডাকি। তো এটা হলো আমার বরের মামা দাদু। তো এখানে হচ্ছে যে খড় কাটছে, খড়গুলো কেটে নিচ্ছে গরুকে খেতে দেওয়ার জন্য। তো এখানে না, আমাদের এখানে যেমন খড় বলি, ওখানে হচ্ছে আমার বরের মামা বাড়িতে না ওগুলোকে ছেনি বলে, মানে ছেনি বলে আর কি, মানে যেখানে যেমন ভাষা আর কি। তো দেখো, এই মেহেন্দিটা রাতে করেছিলাম, কেমন লাগছে? তো সিম্পল করেছিলাম। তো এখন আমি ছাদেতে, তো চলো ছাদ থেকে এখন আমি নিচে যাব। নিচে গিয়ে যা যা কাজ আছে তো সেইগুলো মানে একটু হাতে হাতে হেল্প করে দেব, কারণ অনেক কাজ রয়েছে, অনেক কুটুমজন এসেছে, তো সেখানে খাবার দাবার আর সব কিছুই করতে হবে। তো চলো একটু হাতে হাতে হেল্প করে দেওয়া যাক। তো এটা হলো মাটির ঘর, মাটির ঘরে দোতলা উঠে যাচ্ছে এই সিঁড়িটা দিয়ে। আর এই মাছটা দেখছো, এই মাছটা আমার বর অনেক ছোটোবেলায় এসে মামা বাড়িতে কিনে দিয়ে গিয়েছিল, আর এটা এখনও দিদা দাদু যত্ন করে রেখে দিয়েছে। আর এটা হলো আমার মামিমার, মানে মামি শাশুড়ির মা। আর এইখানে দিদা চা করছিল, এটা হলো আমার বড় মাস শাশুড়ি। তো আমরা এখন সবাই মিলে চা খেয়ে নিচ্ছি। সকালে চা খেয়ে নিয়ে সব কিছু কাজ করা যাবে। তো এখানে দেখো, দাদু হচ্ছে যে গরুর জন্য মানে খাবার তৈরি করছিল, এটাকে হচ্ছে যে ঘাঁটা বলে। তো ঘাঁটা তৈরি করে নিচ্ছিল। তো এখানে মানে এতটা সুন্দর ভালো লাগছিল না, কি বলবো। দাদুর কাজ কিন্তু দাদু সেরে নিচ্ছে, কারণ দাদুর কমিটিতে রয়েছে, সেখানেও কাজ রয়েছে। সেই কাজে যদি যখন যাবে তো বাড়ির কাজগুলো পড়ে থাকবে না, তো সেই জন্য যতটা পারছে ততটা করে নিচ্ছে। তো এটা হলো আমার ছোট ননদ। তো ছোট ননদের সঙ্গে চলো আমিও যাব ঠাকুরের পায়ে জল ঢালতে। তো চলো আমি এখন যাচ্ছি পুকুরে, যেই পুকুর থেকে ঘাট পুজো হয়েছিল, যেই পুকুরে, সেই পুকুরে আমরা যাচ্ছি জল আনতে। এই পুকুর থেকে জল নিয়ে এসে আমরা হচ্ছে যে শিব মন্দিরেতে ঢালবো। তো এখন আমরা জল নিতে চলে এসেছি। তো এইখানে কেউ মানে ছিল না। এই পুকুরটা আমার প্রচণ্ড ভয়ে ভয়ে লাগছিল, কারণ এই পুকুরটাতে একটা বৃদ্ধ মানে বয়স্ক দিদার হয় আর কি। তো এই পুকুরটাতে মারা গিয়েছিল। তো আমার মানে খুবই ভয় লাগছিল, ভয়ে ভয়ে যাই হোক জলটা নিয়ে আমরা চলে এসেছিলাম মন্দিরেতে। তো মন্দিরেতে আমরা প্রথমে হরগৌরীর পায়েতে জল দিয়ে, তারপরে কিন্তু আমাদের যে নন্দী মহারাজ আছে, নন্দী মহারাজের পায়ে জল দিয়ে, তারপরে আমরা কিন্তু বাদবাকি সব ঠাকুরের পায়েই আমরা জল দিয়ে দিয়েছিলাম একধার থেকে। তো আমি আজকে কিন্তু সকাল থেকে ওই চা ছাড়া আর কিছুই মানে খাইনি। তো এটাকে হচ্ছে যে দিদাদের ওইখানে হচ্ছে যে নীলের বারের মতন মানে ভাবা হয়, মানে গাজনের আগে নীলের বার হয় না, মানে রাত গাজনের দিন, ঠিক সেটা এখানেও মানে সেই একই প্রসেস কিন্তু হচ্ছে। তো আমি সেই জন্য দেখো আজকে দিনটা আমি যেহেতু নীলের বার করি, নীলের বার বলতে শিবরাত্রি বার, মানে নীলের বার যেদিন হচ্ছে যে শিব পার্বতীর বিবাহ হয়েছিল আর কি, সেইটা বারটা যখন যেহেতু করি আমি, তো সেখানে গিয়েও আমি করেছিলাম, মানে আমার মামা শ্বশুর বাড়িতে গিয়েও আমি এই নীলের বার করেছিলাম। তো এখন আমি মহাদেবের পায়ে জল দিয়ে দিচ্ছি। এরকমভাবে কিন্তু সব মন্দিরেতে গিয়ে আমরা জল দিয়েছিলাম। তো না খেয়ে আমি মানে জল দিয়ে এসে বাদবাকি তো সব কাজ মানে মাসিমণিরা ছিল, তারপরে মামি দিদা সবাই ছিল, তো সবাই করছিল। তো আমি এখানে জলটা ভাবলাম যে জল ঢেলে দিয়ে আসি, তো তারপরে যেহেতু কিছু খেতে পাবো। তো আমি এখন জলটা ঢেলে নিচ্ছি। জলটা ঢেলে নেবার পর আজ কিন্তু আমার ছোট ননদের মানে কি বলবো উপোস,
মানে যেই মেয়ে মানে ও কিন্তু খুব ছোট, মানে আমার ছোট ননদ কিন্তু একটুও কিন্তু খাবার মানে খিদে সহ্য করতে পারে না। মানে সে সবসময় বলে যে আমি কি খাবো, আমাকে তাড়াতাড়ি আগে দিয়ে দাও। মানে সেই মেয়ে যে এইভাবে উপোস রেখে এত মানে ঠাকুরের ভক্তর হয়েছে যেহেতু, মানে উপোস থেকে যে এতগুলো কাজ করছে কি বলবো। মানে আমার তো খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু ও যে কিভাবে ছিল আমি বুঝতে পারিনি। তো এখানে নারকেল গাছ থেকে কিন্তু নারকেল পাড়া হলো, এটা হলো ছোটো মাসি, আর ওখানে মামি দাঁড়িয়েছিল দেখলে। তো এখন প্রায় সন্ধ্যের দিকে চলে এসেছিলো। তো এখানে হচ্ছে যে ছোটো মাসি রান্না করছে, আর এখানে আমাদের মেকআপ আর্টিস্ট আমার ননদ এখন মেকআপ করতে বসে গেছে, আর এখানে দাদু বসেছিল। তো এখন সত্যি ঠিকই প্রায় সন্ধ্যের দিকেই চলে এসেছে, কারণ এখন আসবে সন্ধ্যের দিকে, মানে সন্ন্যাসীরা আসবে, সন্ন্যাসীদের পায়ে জল ঢালা হবে। তো এখানে দেখতেই পাচ্ছ এটা হলো আমার মামা শ্বশুর যে আসছে, দেখো এটা হচ্ছে যে আমার মামা শ্বশুর। আমার মামা শ্বশুর হচ্ছে যে এই সিং বাজনার দায়িত্বে ছিল। তো কমিটি থেকে আমার মামা শ্বশুরকে এই দায়িত্বটাই দেওয়া হয়েছিল। তো আমার মামা শ্বশুর কিন্তু এই সিং বাজনার দায়িত্বে ছিল। তো ওরা কেমনভাবে বাজাচ্ছে, মানে যদি না বাজায় তাহলে ওদেরকে বাজাতে বলা হবে, মানে কোথায় কোথায় যাবে কি না যাবে সেই সবের দায়িত্বগুলো আমার মামা শ্বশুর নিয়েছে। তো চলো দেখতে থাকো আরও কত কি হয় কি না হয়। তো চলো এভাবে কিন্তু মানে বাড়ি বাড়িতে সন্ন্যাসীরা আসছে, সেখানে পায়ে জল দিয়ে প্রণাম করে প্রণামী দেয়া হচ্ছে। সে তারপরে হচ্ছে যে ঠাকুরের পায়ের ফুল সবার আঁচলে আঁচলে দেওয়া হচ্ছে। তো এখানে আমিও কিন্তু হচ্ছে যে মানে মানে প্রণামী দিয়ে কিন্তু ঠাকুরের ফুল নিয়েছিলাম। তো এইবার কিন্তু দিদা বাড়িতে চলে এলো, দিদা কিন্তু এইবার একদিক থেকে মানে জল দিচ্ছে, পায়ে জল দিচ্ছে। তো এইখানে মানে প্রথমেই প্রধান যেটা মানে সন্ন্যাস আমরা যেটা বলি, প্রধান সন্ন্যাসের পায়ে, তারপরে মানে যে প্রধান বাউন মানে যে পুজোটা আসলে করছে তার পায়ে জল দিয়ে এবার প্রণামীটা নিয়ে নিল। তো আমিও প্রণামী দিয়েছিলাম। তো সেখানে দিয়ে আমি আঁচলে করে ফুল নিয়েছিলাম, আমার বরের নাম বলেছিলাম। তো আমি যেখানেই যা বলি আমার বরের নামেই বলি। তো আমার বরের নামে দিয়ে আমি ফুল নিয়েছিলাম। তো সেই ফুলটা আমি সবার মাথায় ঠেকিয়েছিলাম। তো এখন চলে গেল, সন্ন্যাসীরা সব চলে গেল। তো এখন প্রায় মানে সন্ধে হয়ে গেছে। আর দেখো এখানে গোপু সোনা কিন্তু জামা প্যান্ট পরে পিসিদের কোলে 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 মানে সারা ইন্ডিয়া ঘুরে ফেললো। মানে ও মানে খুব খুশি, আমার গোপু সোনাও খুব খুশি। আর পিসিরা তো একদম কোলছাড়া করছেই না গোপু সোনাকে। তো গোপু সোনাকে বিকালে কিন্তু জামা প্যান্ট সব পরিয়ে দিয়েছিলাম, ওকে নিয়ে একটু সবাই মিলে ঘুরতে গিয়েছিল। তো আসছে দেখতে পাচ্ছ আমার গোপু সোনা, এটা হলো আমার মামা শ্বশুর। এইবার নিশ্চয়ই সবাই চিনতে পেরেছো, মানে আশা করি দেখে চিনতে পেরেছো। তো এখন এরা যাচ্ছে মানে একদম মন্দিরেতে। তো এখন সোজা চলে যাওয়া হবে মন্দিরেতে। আর মন্দিরেতে অনেক 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 ভিড় ছিল। আজকে মানে রাত গাজন এতটা ভিড় ছিল, মানে কি বলবো, প্রচণ্ড ভিড় ছিল। আর এখানে দেখো মানে এত সন্ন্যাস মানে ভক্ত হয়েছে, এত ভক্ত হয়েছে, প্রায় 200 জনের উপর হয়েছিল ভক্ত। তো এখানে হচ্ছে যে এখন মানে ফুল চাপানো হয়েছে, বাবার পায়েতে ফুল চাপানো হয়েছে। তো ফুল সেই জন্যই যতক্ষণ না পড়ে ততক্ষণ দাঁড়িয়েই ছিলাম। তো এখানে আমার ননদ, আমি, গোপু সোনা সবাই মিলে কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি কখন বাবা ফুল দেবে আমাদেরকে। তো দেখো এখানে কিন্তু এই হলো সিং বাজনা। মানে এই সিং বাজনাটা দেখে আমি মানে জাস্ট কি বলবো, মানে একটাও আমার কথা বলার মানে ভাষা উড়ে গিয়েছিল। আর এতটা প্রচণ্ড কত লোক দেখতে পাচ্ছ, এত লোক, মানে সবাই কিন্তু বসে পড়েছিল। মানে মামা দায়িত্ব করে সব কিছু অ্যারেঞ্জ করেছে। তো এখানে আমাদের একটা মানে কি বলবো, আমি তোমাদেরকে এই বাজনার একটা সাউন্ড আমি অল্প কিছুক্ষণের জন্য শোনাবো, তোমরা জাস্ট শুনবে। মানে এতটা এই বাজনাটা বাজাতে গেলে অনেকটা এনার্জির দরকার হয়, এরা যে এত এনার্জি কোথা থেকে পারছে। প্রায় সব সময় তো বাজিয়েছে, সারা দিন তো বাজিয়েইছে। আর এই যখন এই প্রোগ্রামটা হচ্ছিল
তো তখন প্রায় 2 ঘন্টার মতন বাজিয়েছিল। তো 2 ঘন্টা তো আর দেওয়া, আমার ভিডিও দেওয়া তো সম্ভব না। তো মানে কি বলবো, এতটা এনার্জি এদের কোথা থেকে যে মানে আসলো, আমি তো মানে জাস্ট ধারণাই করতে পারছি না আমি। আর এরা অল টাইমটা হচ্ছে যে বাজিয়ে গেছে। তো চাঁদটাও দেখছো কি সুন্দর চাঁদ উঠেছে। তো এখন কিন্তু এইগুলো হচ্ছে যে দাদু ফাটাচ্ছে, দাদু হচ্ছে বম ফাটাচ্ছে, কারণ এখনের বমগুলো দাদু ফাটাচ্ছে। আর এর পরে যে রাতে যে বম বাজি ফাটানো হবে, তো সেইগুলো কিন্তু বাজি ফাটানোর লোক আছে, তারা ফাটাবে। তো এখনই প্রায় 12টা বাজছে, যখন এই প্রোগ্রামটা হচ্ছে তখনই প্রায় 12টার মতন বাজে। তো মানে রাত গাজন তো মানে রাত গাজনই হয়। মানে এখানে এইবার একে একে মানে দেখো মানে এই আগুন নিয়ে খেলাটা কিন্তু আমার কি বলবো, মানে তোমরা জাস্ট দেখো। আর মানে দেখা ছাড়া আমি আর কিছু মানে বলতেই পারছি না। মানে তোমরা দেখো এদের মানে এতটা এনার্জি, কি কি যে লেভেলের ওদের এনার্জি, কি বলবো। আর দেখো এভাবে কিন্তু সারাটা দিন এইবার কিন্তু এখানে ঘাট পুজোর জন্য চলে যাচ্ছে। এইবার আমি তোমাদেরকে একটা সাউন্ড শোনাচ্ছি, তোমরা শুনে বলো। তো এইবার বলো, এই যে সাউন্ডটা আমি শোনালাম, সেই সাউন্ডটার মানে কি গানে ওরা বাজাচ্ছিল, সেই গানটা অবশ্যই তোমরা যারা যারা পারবে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর যার উত্তর ঠিক হবে তাকে কিন্তু আমি অবশ্যই রিপ্লাই দেব। তো দেখো এখন প্রায় 2:30 মতন বাজে। তো এখন আমরা চলে গিয়েছিলাম বাজি ফাটানো দেখতে। আর এগুলো কিন্তু বাজি ফাটানোর লোক ছিল, বাজি কিন্তু যে সে ফাটায়নি, বাজি ফাটানোর জন্য লোক এসেছিলো, তারাই কিন্তু এই বাজিগুলো ফাটাচ্ছিল। তো এখানে হচ্ছিল সারাদিন ধরে এই তাঁবুটার মধ্যে কিন্তু বম মানে তৈরি হচ্ছিল আর কি, বাজিগুলো সব তৈরি হচ্ছিল। তো এতটা সুন্দর হচ্ছিল, মানে এতটা সুন্দর দেখতে লাগছিল, কি বলবো। এভাবেই যে সারাটা দিন কেটে গেল। তো ভোরবেলা আবার উঠতে হবে 4টের সময়। তো চলো নেক্সট পার্ট আমি পরবর্তীকালে নিয়ে আসছি। তো আজকের মতো এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো এতটুকুনি, টাটা।